এটাই সেই শিকল যেটা আমি অনেকদিন ধরে চেয়েছিলাম টানবো। আজকে আমি টেনে দেখছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি কোথায় এসেছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন ধরনের ট্রেন, যেগুলোতে কোনো সমস্যা হয় সে সমস্ত ট্রেন এখানে রেখে সার্ভিসিং করা হয়। এই যে আমি যদি তোমাদেরকে একটু দেখাই ভালো করে, একটু উঁচা করে রেখে দেওয়া হয়েছে যাতে করে ট্রেনের নিচে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা যেন সুন্দরভাবে মেরামত করা যায়। আর তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এই যে ট্রেনের এগুলো চাকা অনেক বছর ধরে এগুলো এভাবেই পড়ে আছে। দেখেই বুঝতে পারছো তোমরা কত পুরাতন। তো আসলে এগুলোকে কি বলে, ট্রেনের চাকাই বলে নাকি অন্য কোনো নাম আছে সেটা আমি জানি না। তো এই ট্রেন দেখে আজকে আমার একটি ইচ্ছা পূরণ করার শখ জাগলো। সেটা হলো, তোমরা যারা ট্রেনে জার্নি করেছো অনেকেই হয়তো দেখেছো ট্রেনের মধ্যে লেখা থাকে একটি শিকলে যে বিনা প্রয়োজনে শিকল টানা নিষেধ, বিনা প্রয়োজনে শিকল টানলে 200 টাকা জরিমানা। তো যখন থেকে দেখতাম তখন থেকেই মনে খুব ইচ্ছা হয়েছিল যে একদিন ট্রেনে দেখব কি হয়। তো আসলে ছোট মানুষ তো, তাই তেমন সাহস হয়নি। তো আজকে ট্রেন সার্ভিসিং করা হয় যেখানে, এখানে ট্রেন থামানো দেখে মনে হলো যে এই কাজ আমি এতদিন করতে পারিনি, ভয়ে সাহস হয়নি। সে কাজ আজকে আমি করব। তো চলো যাওয়া যাক ট্রেনের ভিতরে। প্রিয় বন্ধুরা, আমি ট্রেনের মধ্যে চলে এসেছি আমার সেই শৈশবের কাঙ্ক্ষিত কাজটি করার জন্য। দেখতে পাচ্ছ তোমরা সুন্দর করে লেখা আছে। এই লেখাটি দেখে যেন খুব ভয় লাগতো। গাড়ি থামাতে প্রয়োজনে শিকল টানুন, অযথা টানিলে 200 টাকা জরিমানা। এটাই সেই শিকল যেটা আমি অনেকদিন ধরে চেয়েছিলাম টানবো। আজকে আমি টেনে দেখছি। বেশি আসছে না, অল্প একটু আসছে। এভাবেই টানতে হয়। যাই হোক, আমি এখন দুধের স্বাদ ঘোল দিয়ে মিটাচ্ছি। তো আমার মতো তোমাদের কার কার ইচ্ছা ছিল যে একদিন এই ট্রেনের মধ্যে যে শিকল থাকে সেই শিকল টানবে? অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে আরেকটি শিকল, এটা বেশি দূর আসছে না, অল্প একটু বের হচ্ছে টানলে। পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যদি কোনো দিন প্রয়োজন ছাড়া শিকল টানো তাহলে কি পরিমাণ টাকা জরিমানা দিতে হবে।
আর আমি তোমাদেরকে বলবো যে এটা না টানাই ভালো, যেহেতু নিষেধ আছে। যখন তোমরা পরবর্তীতে জানতে পারবে এই শিকল টানলে শুধু জরিমানা না, আরও মেলা রকমের কেস আছে যেগুলো তোমাকে উকিল ধরে লড়তে হবে। তাই তোমরা এই কাজটি কখনো করবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।